আইটিপির রোগীরা তো দীর্ঘমেয়াদে চিকিৎসা করে, তারা ওষুধ খায় এবং তারা বারবার অনেক যারা দীর্ঘমেয়াদের যাদের থাকে আর কি তারা আসে। আবার কিছু কিছু রোগী থাকে যারা প্লেটলেট মানে ঠিক 1.5 লাখ নয়, তার থেকে একটু কম, 1 লাখ বা এর আশেপাশে। তো এই রোগীরা দেখা যায় এরা কিন্তু আতঙ্কে ভুগতে থাকে এবং খুব আতঙ্কিত হয়ে যে তার খারাপ কিছু হলো কিনা, 1,20,000 বা 1,10,000 মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে কিছু রোগী কিন্তু ডাক্তারদের চেম্বারে, আপনাদের হেমাটোলজিস্টের চেম্বারে আসে। এদের জন্য আসলে কাউন্সেলিংটা কি হয়? আচ্ছা, ইদানিংকালে এটা মানুষ দেখা যায় যে খুব বেশি পরিমাণে এই ব্যাপারে খুব সচেতন, বিশেষ করে প্লেটলেটের ব্যাপারে মানুষ খুব আতঙ্কিত হয়ে যায়। দেখা যায় যে সে এই ডাক্তার ওই ডাক্তারের পিছনে ঘুরতে থাকে। ইভেন কেউ কেউ আছে যে প্রতিদিনই তার প্লেটলেট কাউন্টটা অবসেসড হয়ে যায় এবং দেখা যায় কি সে প্রতিদিন তার সিবিসি করাচ্ছে, প্লেটলেট কাউন্টটা দেখছে, এই জায়গায় না হলে অন্য ল্যাবে দেখছে। আর এখানে দেখা যায় কি যে কোনো ল্যাবে যখন আপনি প্লেটলেট করবেন সকালে বা বিকেলে 10,000 20,000 প্লেটলেট পার্থক্য হয়। তো তারা চিন্তা করে কি যে এই জায়গায় আমাকে বেশি দিচ্ছে, এই জায়গায় কম দিচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তারা আবার 3rd জায়গায় যায়, 4th জায়গায় যায়। এই যে একটা অবসেসিভ একটা কন্ডিশন তাদের হয়ে যায়। তো এই কন্ডিশনটা আসলে অনেকগুলো কারণের মধ্যে আসলে হয় বা কারণ আছে এগুলোর মধ্যে। প্রথম যেটা আমরা সাধারণত ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি, আমাদের কোভিড পরবর্তী একটা এরা দেখা যায় যে যাদের কোভিড ভ্যাকসিন বা কোভিড যাদের একবার হয়েছে বা 2বার হয়েছে বা বিভিন্ন ভাইরাল যে ইনফেকশনগুলো হয়, এর ফলে দেখা যায় কি একটা সময় ধরে প্রায় দেখা যায় যে 3 মাস 4 মাস বা 6 মাস ধরেও কারো প্লেটলেট কাউন্ট একটা নির্দিষ্ট লেভেলে থাকে, তারপর ধীরে ধীরে হয়তো বাড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ইদানিংকালে সরিষার তেল, এটা প্রায়ই দেখা যায়, আমি পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় ফুড হ্যাবিটের একটা ব্যাপার আছে। তো এর ফলেও দেখা যায় যে আমাদের প্লেটলেট কাউন্ট অনেক পেশেন্টেরই কমে যায়। দেখা যায় একটা ফ্যামিলির তার সবার হচ্ছে না, একজনের হচ্ছে বা 2জনের হচ্ছে। এবং এটা আমরা কিভাবে বুঝি, ওই রোগীটার দেখা যায় যে যদি আমি সরিষার তেলটা বন্ধ করে দিচ্ছি তারপরে তার আবার প্লেটলেটটা বেড়ে যাচ্ছে। তো আরও অনেক অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে, যেমন বেশ কিছু আমাদের আমরা যেটাকে বলি বাত ব্যথা বা বেশ কিছু রোগ আছে যার সাথে এটা অ্যাসোসিয়েটেড। কিছু ঔষধ আছে যেমন অ্যাসপিরিন বা কিছু ঔষধ আছে। তো এই প্রত্যেকটা জিনিস আমরা একটা হিস্ট্রির মধ্যে যাই প্রথমে, যে ওই পেশেন্টের কোনো ওষুধ খায় কিনা, অন্য কোনো রোগ আছে কিনা, সব কিছু যখন এক্সক্লুড হয়ে যায় তখন আমরা জাস্ট পেশেন্টকে একটা আশ্বস্ত করি যে আসলে আপনার প্লেটলেটটা এইভাবেই হয়তো কম। কারো কারো যেমন ফ্যামিলিয়াল হতে পারে, আবার সাউথ ইস্ট এশিয়ান এই অঞ্চলেও দেখা যায় যে প্লেটলেটটা একটু ভিন্ন ধরনের হতে পারে। তো এরকম অনেকগুলো আসলে কারণ আছে। তো এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যে আমি রোগীদের জন্য যেটা বলবো যে প্লেটলেট আপনি 1 লাখ বা এর কাছাকাছি দেখছেন, খুব দ্রুত পরীক্ষা করছেন, আতঙ্কিত না হয়ে বরং একজন হেমাটোলজিস্টের কাছে যান, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, আপনার হিস্ট্রিটা নিক, তারপরে একটা ডায়াগনোসিসে আসুন।